আর চুপি চুপি খুব গভীর গোপন কথা বন্ধুদের বলতে চাই। বিষয়টি হলো, বিভিন্ন স্টেশনের বিভিন্ন জায়গার নাম আমায় খুব আকর্ষণ করে। ছোট্টবেলা থেকেই আলোচনা করতাম দিদির সাথে নামকরণ নিয়ে, বিশ্লেষণ করতাম। কালের নিয়মে বয়স বৃদ্ধি, কিন্তু টান কমেনি বিন্দুমাত্র, বরং সিন্ধু আকার নিয়েছে। যে কোনো স্টেশনে নেমে বা জায়গায় গিয়ে অ্যাডভেঞ্চারের তাগিদ বেড়েছে। কাউকে না জানিয়ে গিয়েওছি কখনো কোথাও, বলিনি কাউকে। কর্মজীবনের শুরুতে এক সহকর্মী দিদিকে নিয়েও গিয়েছি অনেক জায়গায়। পরবর্তীকালে আমার হাজব্যান্ডও আমার সঙ্গী হন বহু জায়গায়। এই যেমন কদিন আগেই 17/2/2026 ভোরে উঠেই হঠাৎই বেরিয়ে পড়লাম অজানা জায়গায়, রানাঘাটে। যেতে যেতেই বললাম, ফুলের জলসায় দর্শক হব আজ। গত বছর বন্ধুদের সাথে আমি চাপড়ার বাগানের শেষ বেলায় ফুলেদের সাথে দেখা করতে গিয়েছি। চাপড়া অবশ্য ভাইরাল করেছে নেট দুনিয়া। এবারে অন্য কোথাও, অন্য কোনোখানে। সঠিক খোঁজ কেউই দিতে পারছিল না। হাল ছেড়ো না বন্ধু, ছাড়িনি হাল। হঠাৎই এক ভদ্রলোক টোটোতে করে সঠিক জায়গায় নামালেন, মালিকের বাবার সাথে পরিচিত করালেন। বাবা ভদ্রলোক আর এক টোটোয় পাঠালেন ওদের বাগানে শঙ্করপুরে। এখানে গাছ বিক্রি হয়। দেখলাম কিছু ফল, সবেদা ইত্যাদি প্রভৃতি আছে, আর অনেক ফুলের বাগান। খুব সুন্দর ফুলের তোড়া পেলাম উপহার। এখান থেকে এরাই এদের অন্য বাগানের হদিশ দিলেন কামালপুরে, পাঠিয়ে দিলেন সেখানে। সত্যি চোখ জুড়ানো সৌন্দর্য। এরাও বিশাল দুটো চমৎকার তোড়া, অনেক স্ট্রবেরি দিলেন। এত ফুল নেব কি করে? আজ তো ট্রেনের যাত্রী, শুনল না কেউই, আরও দেবার ইচ্ছে। এখানে এরা জানালেন মালিক তো তাঁর বাড়িতেও যেতে বলেছেন। মালিক কুতুবউদ্দিন বাড়িতে ফিরছেন অন্য কোনো এক জায়গা থেকে। যাই হোক, আবার ওর বাবার সামনে পৌঁছালে তিনি টোটোওয়ালাকে বাড়ির ডিরেকশন দেন। পথে যেতে যেতে আরও বাগান, সবাই অনেক অনেক ফুলের তোড়া উপহার দিচ্ছেন। মালিকের বাড়ির সামনে গোলাপ, রজনীগন্ধার বাগানও। কিন্তু সেদিনই সকালে গোলাপ তোলায় গোলাপের কুড়ি দেখলাম। এবারে আদর্শ হিন্দু হোটেলের পথে। আদর্শ হিন্দু হোটেলেই মধ্যাহ্নভোজন সেরে স্টেশনে। বাড়িতে ঢুকেই ক্লান্ত কোথায়, বরং উপহারের এত ফুল কিভাবে সাজানো যায় তার ব্যবস্থা নিতে ব্যস্ত হলাম দুজনে। আর আমি গুনগুনিয়ে কবি চন্দননাথের কবিতা আর কিছু নয় বলতে লাগলাম। কি করে সাজলি এমন, বলবি শিমুল? কি করে সাজলি আমায়, বলবি পলাশ? কটা দিন আগেও ছিলি নিঃস্ব হয়ে। বলে দে, বলে দে, এই এত রং কোত্থেকে পাস? বলে দে আমায় নীলমণি ফুল। কে বলে, কে বলে তোদের এখন ফুটতে হবে? কি করে ক্যালেন্ডারে চোখ না রেখেই বুঝে যাস, ঠিক বুঝে যাস ফুটবি কবে? শুধু কি তোরাই নাকি বাগান বিলাস অথবা শীর্ণ কোনো সজনে ডালো? কি করে এই সময়েই শরীর জুড়েই জেলে দেয় লক্ষ কোটি তারার আলো? সারাটা বছর যাদের খোঁজ রাখি না, কোনো এক পথের পাশের কুর্চি মাদার, কেন আর কেমন করে এই সময়ে বুঝে যায়, বুঝে যায় সময়ে এখন ফুল ফোটাবার? কে জানে রংবাহারি কাঞ্চনেরাও কেন হয় এমন দিনে এমনি রঙিন? কে বলে ওদের ডেকে আমের মুকুল? এসেছে, ফের এসেছে বসন্ত দিন। কি জানি ইচ্ছেতে কার এমন ঘটে, বুঝি না, বুঝি না তাদের এমন সাজায়টা কি। যদি পাই খোঁজটুকু তার একটিবারও, আমি ঠিক একটি কথাই বলবো তাকে, যেভাবে শেখাও ওদের রঙিন হতে, আমাদের আজ সেটুকুই দাও শিখিয়ে। বলো না, বলো না, কোন সে জাদু বলে ওরা হয় রঙিন কারোর রং না দিয়ে? শুধু চাই শিখতে সেটু, আর কিছু নয়।
যদি দাও চিনিয়ে নিজের রঙগুলোকে, দেখো ঠিক সে রং দিয়েই ফেলবো মুছে যা কিছু চিহ্ন দুঃখের এবং শোকের। দেব দাও গো তোমার সে